উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান গতকাল রাজধানীর আর্ম স্টেডিয়ামে কনসার্টে গান গেয়েছেন। ইকোস অফ রেভলিউশন শীর্ষক কনসার্টের আয়োজন করেছিল স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মটি। আর এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। সেখানে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন এই সঙ্গীতের জাদুকর। এই মানবতার একটি দৃষ্টান্ত স্থাপন করলেন এই সঙ্গীত শিল্পী। তবে আগামীকাল বিপিএল এর টি-20 মিউজিক ফেস্টেও গান গাইবেন তিনি। সেখানে কত পারিশ্রমিক নিচ্ছেন রাহাত ফতেহ আলী খান? শনিবার 21 ডিসেম্বর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে তথ্য জানা গেছে। একটি সূত্রে জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি-20 মিউজিক ফেস্টে গান গাইতে $2,86,000 পারিশ্রমিক নেবেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, যা বাংলাদেশি মুদ্রায় 3,40,00,000 টাকা। বিসিবির পরিচালনা পর্ষদ এরই মধ্যে এই সঙ্গীত শিল্পীকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। এ বিষয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় 3টি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পন্সর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে 4 কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফতেহ আলী খানের পেছনে। এদিকে কমানো হয়েছে বিপিএল মিউজিক ফেস্টের টিকিটের মূল্য। এই অনুষ্ঠানের জন্য প্ল্যাটিনাম টিকিটের মূল্য 8,000, গোল্ড 6,000, সিলভার 4,000, গ্র্যান্ড স্ট্যান্ড 1,500 ও ক্লাব হাউসের টিকিট 500 টাকা করে ধরা হয়েছে। নমন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।